Hello everybody, this is Mahmudul Hassan and welcome to Hassan Fluent Flick. So today I have made a new class only for you who think that you want to become a good English student. It means you want to become a good speaker and you want to know about English grammar only for themselves. Today I have made a new class and my topic is, the name of my topic is verb, and who are thinking that you are so much poor in your English and about grammar. So for this reason today I have made a new class. I hope that this kind of class will be so much beneficial only for you. So I think that if you are so much beneficial from my class, I hope that you will follow my page and you will subscribe my channel. So let's start our journey. আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব ইংরেজির গ্রামারের যে গুরুত্বপূর্ণ বিষয় এবং পার্টস অফ স্পিচের অন্যতম একটি পার্ট, সেটার নাম হচ্ছে ভার্ব। সো ভার্ব নিয়ে আলোচনা অনেক জায়গাতেই হয়তো বা শুনেছো, কিন্তু আজকে আমরা ভার্বের যে 14 গোষ্ঠী অর্থাৎ ভার্ব সম্পর্কে যা টপিক আছে সব নিয়ে আমরা একটি ক্লাসের মাধ্যমে আলোচনা করে শেষ করব। আর আমি মনে করি যদি তুমি এই ক্লাসটি সম্পূর্ণ দেখো এবং মনোযোগ দিয়ে শোনো এবং সামনে একটি খাতা এবং একটি পেন নিয়ে বসে পড়ো, অবশ্যই এই ক্লাসটি তোমার জন্য খুবই উপকারী হবে। আচ্ছা, আমরা যদি আমাদের ক্লাসে ফিরে যাই তাহলে প্রথমে দেখতে পাবো ভার্ব। আসলে ভার্ব এটি পার্টস অফ স্পিচের একটি প্রকার এবং এর বাংলা অর্থে যদি আমরা চলে যাই তাহলে বাংলাতে একে বলে ক্রিয়া, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। তো ভার্ব প্রথমত কত প্রকার? প্রথমত হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। তো দুই প্রকার কি কি আমরা যদি দেখি, প্রথমে আছে ফাইনাইট ভার্ব, দ্বিতীয়তে আছে কি নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব কাকে বলে বিস্তারিত আমরা জানবো, নন ফাইনাইট ভার্ব কাকে বলে সেটাও আমরা জানবো, আমরা আসতেছি আমাদের পরবর্তী পেজের ভিতরে। তো ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অথবা এটার আরেকটি নাম আমরা বলতে পারি মেইন ভার্ব, এবং দ্বিতীয়টি হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আরেকটা বাংলাতে যদি আমরা বলি সাহায্যকারী ভার্ব অথবা হেল্পিং ভার্ব। আচ্ছা, তো অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, সেগুলো কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, অন্যটি মডাল অক্সিলারি। আবার এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ভার্ব আবারও দুই প্রকার, কি কি? ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আবার এই দিকে আমরা রেখে চলে গেছিলাম নন ফাইনাইট। সো নন ফাইনাইটে দেখতে পাচ্ছি আমরা কয়টা প্রকার? 1 2 3, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, 2 জিরান্ট, 3 পার্টিসিপল। এখন এই ভার্বগুলোকে আমরা সেন্টেন্সের ভিতরে কিভাবে চিনতে পারবো, কখন আমরা দেখে বুঝতে পারবো যে এই ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব, এই ভার্বটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এইটা হচ্ছে জিরান্ট, এইটা মডেল অক্সিলারি, এটা শুধু অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি, এবং এটা প্রিন্সিপাল, কিভাবে চিনতে পারবো এটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ?